আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলাসহ সার্বিক অবস্থা জানাতে গণমাধ্যমের মুখোমুখি হন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। যে এই মামলার ১৬ জন আসামির মধ্যে ৮ জনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই জুলাই আগস্টে শেখ হাসিনা সহ শীর্ষ আসামিদের বিচার কাজ শেষ হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা, প্রসিকিউশন, আদালত সবাই এই জাতিকে একটা ন্যায় বিচার উপহার দেওয়ার জন্য একনিষ্ঠভাবে কাজ করছেন এবং যে গতিতে বিচারটা এগুচ্ছে ইনশাল্লাহ আগামী ডিসেম্বরের মধ্যে বেশ কয়েকটি মামলার বিচার কার্য সমাপ্ত হবে এবং এর মাধ্যমে হয়তোবা প্রধান যারা পারপিট্রেটর ছিলেন তাদের বিচার কার্য হয়তো সমাপ্ত করা সম্ভব হবে। এদিকে জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় ৬ জনের মরদেহ পোড়ানোর ঘটনায় মানবতা বিরোধী অপর এক মামলায় পলাতক সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ৭ জনকে ৭ দিনের মধ্যে আত্মসমর্পণ করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন হয়। টানা ১৬.৫ বছরের শাসনামলে গুম, খুন ও গণঅভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা সহ বিগত সরকারের শীর্ষ ৪৫ জন আসামির বিচার হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। মিফতাহ গালিব, মাই টিভি, ঢাকা।